আগের দিন রাত্রিবেলা একটুখানি কষা মাংস করেছিলাম, বেশ জমিয়ে খাওয়া হয়েছে শীতের রাতে। কিন্তু আজকে হালকা পাতলা একটা মাছের ঝোল রান্না করব। রঞ্জিত আজকে নিয়ে এসছে এই যে রুই না কাতলা, আমি ঠিক চিনতে পারি না, ওই দুটোর মধ্যে যে কোনো একটা হবে হয়তো। ওই মাছ নিয়ে এসছে, বেশ কড়া করে প্রথমে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব, তারপরে রান্নাটা করব। আর বিশেষ কিছু আজকে রান্না নেই। আর হয়তো বা আরেকটা কিছু পদ করব, ব্যাস আর কিছুই না। আর মাছগুলো সব তোলা হয়ে গেছে, একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি, বাকি তেলটা কিন্তু তুলে রেখেছি। আর সমস্ত যে বেসিক মশলাগুলো আছে সেগুলো একটুখানি জলে গুলিয়ে ব্যাস কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আর কিছুই লাগবে না, একটুখানি টমেটো অ্যাড করবো, একটুখানি ধনেপাতা অ্যাড করবো, ব্যাস হয়ে গেল আজকের মাছের ঝোল। কাঁচা লঙ্কা তো আগেই ছিঁড়ে রেখেছিলাম, সেগুলো অ্যাড করে দেবো। খুবই সিম্পল একটা হালকা পাতলা মাছের ঝোল রান্না হয়ে যাবে। আর পেট যখন সাধ দেবে না, যে ভারী কিছু হজম করতে পারবে না, তখন কিন্তু এই ধরনের মাছের ঝোল তোমরা রান্না করতে পারো। এই রান্নাটা আমি আমার শাশুড়ির থেকে শিখেছিলাম। আমার ছোটো ভাইয়ের এই খাবারটাকে একদিন আমাকে বলেছিল, এটা কী দিয়ে রান্না করেছিস রে, এর মধ্যে কালো জিরে আছে আর কী কী মশলা দিয়েছিস, বেশ ভালো তো লাগছে। মানে হঠাৎ একদিন ও আমার ঘরে এসেছিল দুপুরবেলা নাগাদ, তো কী খেতে দেবো, যা ঘরে রান্না করেছিলাম সেটাই দিয়ে দিয়েছিলাম। কিন্তু ও এই ধরনের রান্না আগে খায়নি। তো ও বললো, কী দিয়ে রান্না করেছিস রে? আমি তখন ওকে বললাম, তুই বল না কী আছে এর মধ্যে। খুব হালকা পাতলা একদম মশলাপাতি দিয়ে রান্নাটা, খুব কিন্তু ভালো লাগে খেতে। অল্প হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, ব্যাস আর কিচ্ছুই না। একটুখানি আমি চিনি অ্যাড করেছি, 2-4টে দানা, মানে ব্যালেন্স করার জন্য। আর এইখানে দেখো, সমস্ত কিছু কাজ করতে করতেই টুকটাক যা আশেপাশের কাজ থাকে সব কিছু কিন্তু আমি সেরে নিচ্ছি। আমাদের আমার সমস্তই রান্নার আদল বেশিরভাগই সমস্ত কিছু আমার কিন্তু শ্বশুরবাড়ি দিয়ে শেখা। এই জন্য আমার মনে হয় যে আমার রান্নার মধ্যে মানে বাঙাল যে ভাবটা সেটাই বেশি। কারণ আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি সবই মানে বাঙাল পরিবেশ। কিন্তু আমার মা নন বেঙ্গলি বলে অনেক রকম আলাদা আলাদা রান্না করতে পারে। তো সেইগুলোও আমি তোমাদেরকে মাঝে মাঝে শেয়ার করি। আর এই দেখো, কথা বলতে বলতে এখানে কিন্তু মাছের ঝোলটা একদম ওয়েল কুকড হয়ে গেছে। এবার এর মধ্যে শুধু মাছগুলো ডিপ করব আর একটুখানি অল্প আঁচ করে দেবো, ধনেপাতা অ্যাড করব, ব্যাস রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। একটা মাছ বাছিয়ে রেখেছি, ওটা জাসমিনের জন্য। আর এই রান্নাটা কিন্তু ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। আমাকে ছোটোবেলায় একটা কথা মনে পড়ছে, আমাকে ছোটোবেলায় অনেকে রতনদার ছোটো ছেলে, রতনদার ছোটো ছেলে এরকম বলতো। কারণ আমি তো টমবয় ছিলাম, মানে একটা সময় অবধি আমার চুল ছোটো ছোটো ছিল, 3/4 প্যান্ট আর তোমার ওই টি শার্ট পরে ঘুরে ঘুরে বেড়াতাম। আর দাদার ওই টুটা ফুটা সাইকেলটা আমি চালাতাম। তো আর একদম বাবার চালা ছিলাম, মানে বাবা যেখানে থাকতো আমি সেখানে থাকতাম। বাবা যদি নিচের ঘরে আমি নিচের ঘরে, বাবা যদি উপরের ঘরে আমি ওপরের ঘরে, এরকম একটা ব্যাপার ছিল। তো পাপা কি পারি আমি কোনোদিনই হতে পারিনি, কারণ মানে পাপা কি পারি টাইপ কোনোদিন হতে পারিনি। আমার বাবা যেটা, আমি যেই প্যাম্পারনেসটা পাইনি সেটা আমি বানিয়ে বানিয়ে কেন বলবো বলো। তো আজকে তো খুবই সানি ডে। তো এই কথাটাই মনে পড়ছে যে পাপা কি পারি তো আমি কোনো দিনই ছিলাম না। কিন্তু হ্যাঁ, এই যে রতনদার ছোটো ছেলে আমাকে সবাই বলে বা বলতো, এটাই আমার জন্য অনেক। কারণ আমি হয়তো কোনো সময় আমাকে, মানে আমার বাবা মা বলে ডাকেনি, কোনো দিন আমি শুনিনি আমার বাবা আমাকে মা বলে ডেকেছে। কিন্তু আমার বাবা সবসময় বলতো, এটা আমার ছোটো ছেলে, এটা আমার কাছে অনেক বড় পাওনা। কারণ ওদের ওপর কোনো রকম বিপদ বাধা বিপত্তি আসার আগে এখন অবধি আনটিল নাও প্রথমে আমার মানে মুখোমুখি ওদের হতে হয় যে কোনো বিপদকে, যে কোনো বাধাকে। তো আমাকে টপকিয়ে তাদের কাছে পৌঁছতে হয়, বা এসে গেলেও আমি শুধু আমার বাবা মাকে একটা কথাই বলি, আমি তো আছি। তো এটাই হচ্ছে আমার লাইফের হিস্ট্রি, যে আমি মানে খুব বেশি মানে ওই প্যাম্পার চাইল্ড নই। খুব বেশি বেশি কি, একটুও আমি প্যাম্পার চাইল্ড নই। কিন্তু ছোটোবেলা থেকে আমি খুবই সচেতন আমার বাবা মার প্রতি, আমার কর্তব্যের প্রতি, আমার দায়িত্বের প্রতি। তো বাবা যখন নিচে একলা রাতে জেগে ঘন্টার পর ঘন্টা কাজ করতো, আমি কিন্তু বাবার সাথেই থাকতাম। কিন্তু হ্যাঁ, একটা সময় পর বাবা বলতো যে না, তুই এবার চলে যা উপরের ঘরে, তুই ঘুমিয়ে পড়, কালকে তোর স্কুল আছে বা পড়া আছে, এরকমও বলতো।
আর এখন আমি দেখো এখানে রূপসাকে স্পঞ্জ করাবো। তো প্রত্যেক দিন তো স্নান করতে অসুবিধা হচ্ছে, বুঝতেই পারছো। তো একদিন অল্টার করে করে আমি ওকে স্নান করাচ্ছি, আর এইভাবে একদিন স্পঞ্জ করিয়ে দিচ্ছি। তো ওডিকোলন আমি হালকা গরম জল করেছি, ওর মধ্যে মিলিয়ে নেব। ওডিকোলন তোমরা মানে যাদের এরকম অসুবিধা হয় ওডিকোলন দিতে পারো, বা এসেনশিয়াল অয়েল দিতে পারো, তাহলে কি ওদের মানে যারা এরকম পেশেন্ট মানে স্নান ফান করতে পারে না রোজ, তাদের মানে শরীরটা খুব ফুরফুরে হয়, সতেজ হয়। তো ওডিকোলন ঘরেই ছিল আমারও, সবসময় আমি সারা বছর ওডিকোলন ঘরে রাখি, আমি অন্যভাবে ওডিকোলনের ইউজ করি। তো ওডিকোলন দিয়ে ভালো করে ওকে স্পঞ্জ করে দিয়েছি, চুল টুল বেঁধে দিয়েছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। তো দেখলেই আমি আজকে একদম সিম্পল মাছ রান্না করেছি, আর দুই মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, আর মেয়েকে পরিষ্কার করে খেতে দিয়ে দিয়েছি, ওই ঘরে বসে খাচ্ছে আর টিভি দেখছে, এতক্ষণ তো করছিল। আর এই যে আরেকজন খাওয়া দাওয়ার পরে এই যে খুব বেশি বদমাশি করছিল, তো আমি ওকে এখানে মানে বেঁধে দিয়েছি এবার, কারণ দুপুরবেলাটা ছাড়া যদি ওকে রাখি, সকাল থেকে ছাড়াই ছিল, প্রচণ্ড বদমাশি করবে আর বারে বারে ওই পি পু এগুলো করতেই থাকবে। এই জন্য এখন কিছুক্ষণ মানে বেঁধে রাখবো, তারা ঘুমিয়ে পড়বে। আর আমি এখন খাবো না, একটু বাদে খাবো, কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছে, মানে বিচ্ছিরি একটা ওয়েদার। তো সবাই তো জেনেই গেছো যে আমার একদমই ভালো লাগে না শীতকাল, খুবই আমার আমার কাছে মানে অসহনীয় একটা ঋতু এটা, মানে কোনো কালেই এটা ভালো লাগতো না। অনেকে শুনে ভাববে আবার কি, কিন্তু সত্যি আমার শীতকাল একদম ভালো লাগে না। শুধু আমি অপেক্ষা করছি যে কবে ঋতু পরিবর্তন হবে। হ্যাঁ, গরমে গত বছর প্রচণ্ড কষ্ট পেয়েছি, প্রচণ্ড কষ্ট পেয়েছি, শীতের অপেক্ষাও করছিলাম, কিন্তু যেহেতু মানে আমার একটা স্পাইনের প্রবলেম এখন আবার হয়েও গেছে, এই কারণে আমার শীত একদমই ভালো লাগে না। কারণ যাদের এরকম অর্থোপেডিক প্রবলেম আছে তারা জানে যে শীতকালে আরও কষ্টটা বাড়ে। আর কালকে তো আমি ব্লগ দিতে পারিনি, আমার কিছু পার্সোনাল কিছু কাজ ছিল, তো এই জন্য আমি ব্লগ দিতে পারিনি। আর আজকের ব্লগটা আমি আজকে তো হচ্ছে তোমার আজকে মঙ্গলবার, আজকে মঙ্গলবার, এই ব্লগটা মঙ্গলবার তো, দাঁড়াও দেখিনি। হ্যাঁ, হ্যাঁ, আজকে মঙ্গলবার, তো মঙ্গলবারের ব্লগটা আজকেই আমি পোস্ট করে দেবো। বেশি লং ভিডিওজ আমি আজকে হয়তো দিতে পারবো না, টুকিটাকি কিছু কাজ আছে, সেলের কাজ আছে, সেগুলো বাকি, সেগুলোও ছাড়বো। দুপুরের টাইম ওদের দুজনের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো বললাম এবার আমি খেতে বসবো। একটা রুটি ছিল, নিয়ে নিয়েছি। খাওয়ার পরে একটুখানি, আমার মিষ্টি না খেলে ভালো লাগে না, তো আগের দিন রাত্রিবেলা আমি একটু সুজি করেছিলাম, সেই সুজিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাই এখন আমি খেয়ে নিচ্ছি। খুব ভালো লাগছে খেতে, একদম ঘি দিয়ে করেছিলাম। আর এখানে দেখো জাসমিন শুয়ে আছে। এখন বিকালের টাইম, এবার আমি একটু চা খাবো, কিন্তু চা মানে বানাতে বানাতেই এখানে আমি আমার যে ক্যাবিনেটটা ছিল, প্যান্ট্রি থাকে, তার মধ্যে থেকে সব কিছু আমি বের করেছি, আবার ডিম সিদ্ধ করেছি, জাসমিনের খাবার গরম করেছি, আর সব বের করে নিয়েছি, সব গোছগাছ করবো। অনেক দিন ধরে সব পড়ে আছে, লঙ্কাগুলো খারাপ হয়ে যাচ্ছিলো, ধুয়ে একটু কাপড়ের মধ্যে রেখে দিয়েছি। আর মেয়ে একটু মটরশুঁটি ছাড়িয়ে দিয়েছে, দেখি এটা দিয়ে কী করা যায়, একটু কিছু টিফিন করার ইচ্ছা আছে এটা দিয়ে। আর সন্ধে দেওয়া হয়ে গেছে। এই দেখো আমার গপু সোনা, অনেক দিন বাদে তোমাদের সাথে আবার মানে দেখা করালাম। আমার গপু সোনা কি সুন্দর লাল টুকটুকে জামা পরে আছে। আর তোমরা বলো তো কারা কারা গীতা পড়ো প্রত্যেক দিন ঘরে, বা ঘরে আছে, আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই বলো। আর গিফটটা এখনও রাখা আছে, বাবু তো এখন আসেনি, বাবু আসলে বাবুকে গিফটটা আমি দিয়ে দেবো। মেয়ে এখন পড়তে বসেছে, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, এগুলো এবার আমি সব গোছগাছ করে সব জায়গায় মানে রেখে দেবো। তো এই এরকম কাচের গ্লাস কন্টেনারে রাখলে না কতটা কি মানে পরিমাণ আছে কমছে সেগুলো দেখা যায়, আর কার মধ্যে কি রেখেছি খুব সুবিধা হয়। এই জন্য আমি মানে গ্লাস কন্টেনার ইউজ করি, তোমাদের আগেও বলেছি। তো এখন তো সব জায়গায় পাওয়া যায় এগুলো, তোমরাও ইউজ করতে পারো। এটা কিন্তু দেখো ওই যে লায়নের মধুর যে কন্টেনার গ্লাসের, ওইটাও আমি রেখে দিয়েছি, ওইটা আমি ব্যবহার করছি। তো এখানে দেখো টিফিন টাইম চলে এসছে, তো একটুখানি মটরশুঁটি ছিল ঘরে, একটা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, একটুখানি আদা নিয়েছি, 2-3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটু ধনেপাতা নিয়েছি। এগুলো কিন্তু খুব ভালো করে এই গণেশের চপারে আমি একদম ফাইন চপড করে নেবো। তার মধ্যে একটু নুন, একটুখানি হলুদ, একটুখানি গুঁড়ো লঙ্কা, একটুখানি আমচুর পাউডার, একটুখানি সাদা জিরে গোটা, একটুখানি সব এগুলো সব দিয়ে ভালো করে মিক্স করব। তোমাদের কাছে যদি ধনে জিরে পাউডার থাকে সেটাও অ্যাড করতে পারো, খারাপ লাগবে না। আর আমচুর পাউডারটা দিলে কিন্তু খুব চটকদার একটা পরাঠা হয়েছিল। শেফের ওপর যেও না কেউ, খুব হুড়োহুড়ির মধ্যে আমি রান্নাটা করছিলাম, আর রান্না করতে গিয়ে পুরো আমার গায়ে তেল ছিটেছিল। আর কী করব, আর এত হুড়োহুড়ি করছি, ইন্ডাকশানে ভালো মতন রান্না মানে করাটাও না মাঝে মাঝে একটুখানি প্রবলেমেটিক হয়ে ওঠে।
তো যেহেতু আমার খুব তাড়া আছে এই জন্য ভালো শেপ দিতে পারিনি, কিন্তু টেস্ট খুব ভালো হয়েছিল। সস দিয়ে আর ঠান্ডা ঠান্ডা দই দিয়ে আমি পরিবেশন করেছিলাম, তো আমার মেয়ে বললো তো খুবই মা ভালো হয়েছে। আর যেহেতু আমচুর পাউডার অ্যাড করেছিলাম আর আমার মেয়ে বলছে মা খুব ভালো হয়েছে খেতে। তো এটা দেখো সবাই জানে এটা কড়াইশুঁটির পরোটা, তো আমি তো এর নাম দেবো চটকদার পরোটা, কারণ এটা যখন আমি খাচ্ছিলাম আমার মুখে মানে অনেক মানে যে আমাদের যে মুখের যে লালা বেরায় সেটা বেরাচ্ছিল। খুব ভালো, খুব টেস্টি হয়েছিল। তো হ্যালো বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যের সময়। তো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, তারপর একটুখানি বসেছি নিজের কাজকর্ম নিয়ে। কিন্তু তার আগে আমি কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যেদিন আমি পাখির মেলায় গেছিলাম সেদিন আমি আরেকটা জায়গাও গেছিলাম, সেটা হচ্ছে সুভাষ মেলা। কিন্তু যেহেতু পাখির মেলা থেকে বেরিয়ে আমার মনটা অতটা ভালো লাগছিল না, আর সুভাষ মেলা গিয়ে মেয়েকে খুব মিস করছিলাম। তো এই জন্য আমি সেদিন কোনো ভিডিও করিনি, ফাঁকা ফাঁকাই ছিল, কারণ আমরা অনেকটা তাড়াতাড়ি গেছিলাম। কিন্তু তবুও আমার ভিডিও করতে ভালো লাগছিল না, জানি না কিসের জন্য আমার একদম ভালো লাগছিল না, নাহলে আমি অবশ্যই শেয়ার করতাম। আর অন্য একটা আবার পরের দিন যদি আমি যাই, আমি তো যাবই, তখন আমি সুভাষ মেলার একটা ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর আমি টুকটাক জিনিস কেনাকাটি করেছি নিজের ঘর সংসারের জন্য। আমি তো মানে কিচেনের কিছু না কিছু কিনতেই থাকি, তো অনেক দিন কিচেনের কিছু কেনা হচ্ছিল না, তো এই জন্য আমি মানে টুকটাক জিনিস আমি কিনেছি। তো ফার্স্ট অফ অল আমি কিনেছি এরকম একটা কিউট একটা হাতা, মানে এটা 25 টাকা দাম চেয়েছে, তো 25 টাকা নিয়েছে। মানে ছোট্ট ছোট্ট এরকম অনেক ডিজাইনের হাতার শেপ ছিল, তার মধ্যে আমি এই একটা নিয়েছি, মানে সামনে এরকম ফুটবলের মতন, মানে মাছের আঁশ বা স্নেকের মতন এরকম ডিজাইন আছে। আর এটা কিন্তু খুব হালকা না, মানে একটু ভারী টাইপেরই। তো এটা একটা নিয়েছি, এটা আমার দরকার ছিল না, কারণ আমার প্রচুর মানে আছে এরকম হাতা নানান ধরনের, আরও ছিল, সেগুলো সব নষ্ট হয়ে গেছে এক একে করে। আর এখানটাও ডিজাইন করা আছে। এই একটা ছোট্ট কিউট হাতা নিয়েছি, মানে মিষ্টির পায়েস বা দই টই বের করার জন্য। তো জানি না কিসে ব্যবহার করবো, কিন্তু কিউট লেগেছে বলে আমি এটা কিনেছি। আরেকটা জিনিস যেটা আমি কিনেছি সেটা হচ্ছে এই জিনিসটা। তো এটা আমি ওপেন করে নিচ্ছি। এটা তো কমন একটা জিনিস, সবার ঘরে সবার কিচেনেই আছে। আমার কিচেনে এটা ছিল না, আমার মানে এটা কিচেনে ছিল না বলতে ভুল বলছি, আমার ঠাকুরের কাজে ব্যবহার করার জন্য একটা ছিল। আর অনেক দিন আগে একটা আমি কিনেছিলাম, তো ওটা ওই বাড়িতেই ওটা খারাপ হয়ে গেছিলো। ওটা এই জায়গাটা মানে হ্যান্ডেলের জায়গাটা প্লাস্টিকের ছিল, ওটা ভেঙে ভেঙে গেছিলো, আর এখান থেকে এরকম জং পড়ে গেছিলো। ভালো ওটা স্টিল ছিল না কি দিয়েছে জানি না। তো এবার একটা আমি এরকম একটা স্টেনলেস স্টিলের পেয়েছি, দোকান থেকে কিনেছি, এগুলো সব একটা দোকান বসেছিল, মানে স্টল বসেছিল, সেখান থেকেই কিনেছি। তো এটা তো বাইরে তো অনেক দাম, মানে মাঝে মাঝেই আমি এটা কেনার জন্য দাম করতাম 110 টাকা বা 120 টাকা এরকম বলতো, যেগুলো মানে হ্যান্ডেলটাও স্টিলের। তো এটা আমার থেকে শুধু 50 রুপিস নিয়েছে। মানে যে স্টলটা আমি গেছিলাম এগুলো কিনতে, সেগুলো সেই দোকানটা মানে অনেক কম দামে এরকম স্টিলের, লোহার, পাথরের, কাঠের জিনিস বিক্রি হচ্ছিলো। তো আমি দাদাকে কিছু জিনিস আনতে বলেছি, যেগুলো ছিল না সেগুলো উনি বললেন যে নেক্সট উইকে আপনি পেয়ে যাবেন। আর দাদা বললেন যে আপনি আসুন, আমি অবশ্যই আপনি যেগুলো বলছেন এনে দেওয়ার চেষ্টা করবো। তো নেক্সট উইক আমার যাওয়ার কথা আছে, যদি যাই কিনি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আরেকটা জিনিস আমি কিনেছি সেটা হচ্ছে এই যে চপস্টিক যেটাকে বলে, সেটা আমি কিনেছি। তো এইটাতে একটা আমার ঘরে ছিলই একটা, মানে আমি ইউজ করতাম। তো আমার মেয়ের রিসেন্ট ইচ্ছা হয়েছে যে এটা দিয়ে ও খাওয়া শিখবে। তো আমাকে অনেকদিন ধরেই বলছিল যে মা আমাকেও তুমি শিখিয়ে দাও, আমি কি পারবো এটা দিয়ে খাওয়া, মানে খেতে, চাউমিন ম্যাগি খেতে পারবো বা খাবার খেতে পারবো? মানে অবশ্যই খেতে পারবি, তুই চেষ্টা করলে, প্র্যাকটিস করলে অবশ্যই পারবি, এমন কিছু ব্যাপার না, সবাই পারবে, মানে এনিওয়ান ক্যান ডু ইট, এমন একটা ইজি জিনিস। আর এটা আমি ওকে কিনে দিয়েছি, আর ওই দাদার দোকানটা দিয়েই কিনেছি, অন্য দোকানে তো 60 টাকা বলছিল। তো জানি না মেটেরিয়াল কি কেমন, এটা তো খুব একটা মানে ব্যবহার হবে না, এটা কাঠের। তো এটা অনলি মানে এই পেয়ারটা আমার থেকে 30 রুপিস নিয়েছে। তো আমি শুনেই তো নিয়ে নিয়েছি এটা, কারণ অন্য দোকানে 60 টাকা নিজে দিচ্ছিলই না। তো এই একটা নিয়েছি, চপস্টিক্স নিয়েছি মেয়ের জন্য। তো কালারটা আলাদা নিয়েছি, আমারটা উডেন কালার, আর এটা একটু হোয়াইট ডিশের মধ্যে আছে। তো দুজনের দুটো মানে একসাথে থাকলেও চিনতে সুবিধা হবে, এই জন্য আমি এটা নিয়েছি। আর রঞ্জিত তো এগুলো দিয়ে খাবেই না, নাহলে আমি আরেকটাও কিনতাম। তো এই 3টে জিনিস কিনেছি। আর লাস্ট অ্যান্ড দ্য লিস্ট আমি কিনেছি গ্রিন অ্যাপেলের এই বোলটা আমি কিনেছি, মানে ছোট্ট বোল বলতে পারো, হ্যাঁ বোলই, এরকম এইভাবে রাখার জায়গা আছে এটা। তো কাচের জিনিসের ওপর আমার একটা মানে অবসেশন আছে, তোমাদের বলেছি, কাচের সিরামিকের জিনিসের উপর। তো এইটা আমার কোনো মানে নেসেসারি ছিল না, কিন্তু যেহেতু এটা এই বোলের মধ্যে যে এই মানে স্ট্যান্ডগুলো এরকম আছে, এটা আমার খুব কিউট লাগছিলো। আর যে গ্লাস কিনেছিলাম একবার পুজোর সময় যে গ্লাস কিনেছিলাম, সেই গ্লাসের মতনই এই ডিজাইনটা আছে, মানে একটা ম্যাচ টাইপ হয়ে যাচ্ছে, আমার খুব ভালো লাগছিলো এটাকে।
তো কিছু স্ন্যাক্সও তোমরা খেতে পারো বা এমনি বোল হিসেবে ব্যবহার করতে পারো, বা মানি প্ল্যান্ট কিনলে এটার মধ্যে তোমরা রাখতে পারো, খুব সুন্দর লাগবে দেখতে। যে কোনো হোম ডেকোরে তোমরা ইউজ করতে পারো, বা মনে করো দিওয়ালি বা অন্য কোনো সময় তোমরা যদি মানে কোনো স্পেশাল দিন তোমরা ক্রিয়েট করতে পারো, অল্প এর মধ্যে জল দিয়ে, এর মধ্যে এসেন্সিয়াল অয়েল দিয়ে, একটা ছোট্ট ফ্লোটেড ক্যান্ডেল দিয়ে ঘরের একটা কোনায় রাখতে পারো, খুব ভালো লাগবে, সুন্দর লাগবে দেখতে। আমার তো দেখে এটা খুব ভালো লেগেছে। আর এটার দাম এত কম নিয়েছে তোমাদের কি বলবো, মানে আমি বিশ্বাসই করতে পারছি না, অনলি 50 রুপিস এটা নিয়েছে। এটা যখনই আমি হাতিবাগানে দেখতাম দাম করতাম 100 টাকা বলতো, কিন্তু এটা একটা অন্য স্টল দিয়ে কিনেছি, কাছের একটা স্টল থেকে। সেখানে কাপ প্লেট এসব সব বিক্রি হচ্ছিলো, 2 পিস ছিল, দুটো দুরকম ছিল, কিন্তু আমার এই ডিজাইনটা পছন্দ হয়েছিল, অনলি 50 রুপিস নিয়েছে। তো এই কটাই জিনিস আমি কিনেছি। আর সেদিন আমি তোমার দুধ পুলি খেয়েছিলাম, আমার ঘরে নিয়েও এসেছিলাম, কিন্তু সেগুলো কিছু রেকর্ডেড করা হয়নি। আমার মেয়ের জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু গোপালের জন্য আনা হয়নি। তো আমি গোপালের জন্য নিয়ে আসি, কিন্তু এবার আমার আনা হয়নি। আর বিশেষ কিছুই না, এই কটা জিনিস কেনাকাটি করেছি, তো তোমার সাথে শেয়ার করে দিলাম। ছোটো ছোটো ব্লগ তোমাদের সামনে দিচ্ছি, কালকে তো ব্লগ দিতে পারিনি, কিছু পার্সোনাল কাজ ছিল। তো আজকের ব্লগটা বন্ধুরা এখানে এন্ড করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই তোমরা হেলদি থাকো, খুব ভালো থাকো, খুব খুশি থাকো, খুব আনন্দ থাকো। আর যারা আমার এত দূর অবধি ভিডিও দেখছো, তারা অবশ্যই কিন্তু আমার সাপোর্টার, তাদেরকে আমি অনেক অনেক থ্যাংক ইউ জানাচ্ছি যে আমাকে তোমরা এইভাবে সাপোর্ট করছো, এইভাবে আমার সাথে থাকো, যাতে আমি এই জার্নিটায় মানে সাকসেস হতে পারি। এইটুখানি বলে আজকের আমি ভিডিও এন্ড করছি। তো বাই বাই অল, লাভ ইউ অল মাই ফ্রেন্ডস।